সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রকার মিছিল দিয়েছে, কাউকে টাকা দাবি করেছে, কাউকে আবার কমিটি থেকে বিলুপ্ত করবে। এই জন্য আমি যতটুকু দেখেছি যে তারা উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা দিয়ে সমাজ কল্যাণের একটি চিঠি দিয়েছে, অথবা যাই হোক আমরা যেটা যদিও আমাদেরকে ডকুমেন্টস দেয় নাই, তারা বলেছে তারা লিখিত আকারে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠিটা দেখতে চাই। উপদেষ্টা পরিষদ আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশের কাছে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তারা কোনোভাবে কোনো ব্যক্তিগত কোনো কারণ নিয়ে তারা কোনো কাজ করবেন না। তারা দেশের স্বার্থে কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবেন এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনের দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা একটা সংস্কার করে দেবেন। কিন্তু দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতার অপব্যবহার করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেখানে প্রশাসক বহনের একটি পায়ধারা চলছে। আমরা তাদেরকে এ সমস্ত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। যদি না হয় তাহলে আপনি উপদেষ্টা পরিষদে যে উপদেশ নিয়েছেন, যেই শপথ নিয়েছেন, সেই শপথ ভঙ্গের দায় আমি বলবো আপনাদের কলম আপনারা ভেঙে ফেলে দেন। ওই উপদেষ্টা পরিষদে থাকার আপনাদের অধিকার নাই। আর যদি আপনারা কোনো অবৈধভাবে কোনো জায়গায় কাউকে জোরপূর্বক কিছু করে যদি কাউকে ক্ষমতাচ্যুত করতে চান, তাহলে আমরা আপনাদেরকে ওই উপদেষ্টা পরিষদের ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করণীয় ইনশাআল্লাহ রাজপথে নেমে তা মোকাবিলা করবে এবং ওনারা আমাদেরকে একমত পোষণ করছেন। তাহলে তাদেরকে রাজনৈতিক তকমা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব যখন হাজান কমিশনার এখানে ছিলেন তখনও তো কিন্তু এই বর্ধিত পল্লবীর মালিক সমিতি তাদের সাথে কাজ করছে। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 17 বছর, তখনও তারা বর্ধিত মালিক কল্যাণ সমিতির সাথে কাজ করছে। কিন্তু আমরা যখন ওনাদেরকে এই কথা বললাম তখন দেখা গেল যে ওনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 2 দিনের মাথায় আমাকে গ্রেপ্তার করালো। আমি 2 দিনের মধ্যে গ্রেপ্তার হলাম, নির্বাচনের পূর্বে আমি জেলে চলে গেলাম। অত্যন্ত দুঃখের বিষয়। আমি বলতে চাই যে এই ধরনের নোংরা মনমানসিকতা আমার মনে হয় যে বর্ধিত পল্লবীর মালিক সমিতির কারোর মধ্যে নাই। আমি এটা বিশ্বাস করি অন্তরিকভাবে এবং আমি আশা করব আপনারা এইটাকে ধরে রেখে এই বর্ধিত পল্লবীর মালিক সমিতিকে একত্রিত রাখার জন্য, এই সমিতির মান ঠিক রাখার জন্য দলমত নির্বিশেষে আপনারা কাজ করে যান। আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফার মধ্যে যে 31টি সংস্কার নিয়ে এসেছেন, সেখানে এই সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নতি, সমাজের শৃঙ্খলা, আমাদের ভ্রাতৃত্ববোধ সমস্ত কিছু উল্লেখ রয়েছে। আমি আশা করি আপনারা যদি আমাদের সাথে আগামীতে দেশনায়ক তারেক রহমানকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমানকে ক্ষমতায় এনে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, আগামীতে অবশ্যই তার প্রতিশ্রুতি মোতাবেক আপনাদের এই সমাজকে উন্নতি করার জন্য যথাযথ চেষ্টা করবেন। এবং আমি আবারও বলবো, যারা এখনও ষড়যন্ত্র করছেন, যারা এই সমিতিকে বিলুপ্ত করার জন্য দরখাস্ত দিয়েছেন, তারা অবশ্যই তাদের সঠিক সিদ্ধান্তে যাবেন, নতুবা তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে কোনো রকম পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আবারও সতর্ক করে বলছি, আপনারা, আমি শুনছি ওনার ওই ছেলে কি বহিরাগত একটা ছেলে মনসুর, আর একটা ছেলের নাম ফারদিন, তার বাবা সম্ভবত বেসস, আমি যতটুকু শুনছি, আমি এটা জানি না সঠিক কিনা, বেসস ডাক্তার অথবা ওই কী বলে ওইটাকে, যেটা হলো যে কেউ 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 বলে ওনাদেরকে আয়ুর্বেদিক চিকিৎসক অথবা যাই হোক আমরা জানি না। তবে আমি মিডিয়ার মাধ্যমে বলবো, উনি প্রকৃতপক্ষে কিসের ডাক্তার এটা আপনারা একটু জেনে নিন। কারণ উনি যদি ডাক্তার বলে আমাদের এই এলাকার সন্তানদেরকে নষ্ট করতে চায় অথবা ওনাকে করতে চায়, তাহলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। উনি আসলেই ডাক্তার কিনা এটা আমাদের একটু জানা দরকার আছে। এবং ওনাদের এই ষড়যন্ত্রের কারণে আজকে এই বর্ধিত পল্লবী বাড়ির মালিক সমিতি একটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করে ধন্যবাদ। জরুরি সভা, সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব সানাউল হক মজুমদার, উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সবাই উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী, আরও সবাই উপস্থিত আছেন নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, তাছাড়াও উপস্থিত আছেন অত্র এলাকার বর্ধিত পল্লবী বাড়ির মালিক
এবং ফ্ল্যাট মালিক সমিতির সকল সদস্যবৃন্দ এবং মিডিয়ার ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, আমাদের এই সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বক্তব্যের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন আজকের আমাদের সমস্যাটা কী। বর্ধিত পল্লবী বাড়ি মালিক একটা ঐতিহ্যবাহী সমিতি, যেটার সুনাম সারা বাংলাদেশে, এমনকি সারা ঢাকার শহরের মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমার মনে হয় আমরা দ্বিতীয় গুলশান হিসাবে পরিচিত হয়েছি। তথাপিও দীর্ঘদিন পর্যন্ত এই সমিতির যারা কার্যনির্বাহী কমিটিতে পরিচালনা করে আসছেন, আমি যতটুকু জানি, যেহেতু আমি দীর্ঘ প্রায় 30 বছর এই অঞ্চলে বসবাস করি, আমি 96-এ এখানে বাড়ি করি, যদিও আমি 82 সালে আমি এই মিরপুরে বসবাস করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমার 37 বছর। আমার রাজনৈতিক জীবনে আমি যা দেখেছি, এখানে যারা বিগত দিনের যেই নিরপেক্ষ ভোট হয়েছে ফ্যাসিস্ট সরকারের পূর্বে, সেই ভোটগুলো অবশ্যই নিরপেক্ষ হয়েছে এবং সেখানে 70 থেকে 80% ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তাদের সমময় যে দলগুলো তারা পেয়েছেন। বাকি 20% ভোট অন্যান্য দল পেয়েছেন। তাহলে আজকে এই সমিতির কিছু অর্থ জমায়েত আছে, যেটা আপনারা জানেন, প্রায় আমি দেখেছি সেদিন 53 লাখের মতো, অথবা আরও কিছু বেশি হইতে পারে, আমার সঠিক চিত্র আমার হাতে নাই এখন। এটার প্রতি কারণে কেন চোখ পড়েছে। আপনারা জানেন অর্থই সর্বনাশের মূল, এবং এই অর্থকে আত্মসাৎ করার জন্য আমাদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যারা চক্রান্ত করে যাচ্ছে। সামান্য একটা ঘটনা নিয়ে বিগত কিছুদিন আগে যেই আজে বাজে লোকের কোনো বসবাস আছে বলে আমি বিশ্বাস করি না। আমি যতটুকু এই দীর্ঘ 30 বছরে দেখেছি, এখানে সমস্ত ভদ্রলোক বসবাস করে। সেইখানে 2-1টি পোকামাকড় জানি না কীভাবে ঢুকছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এসে এই সমিতিকে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে। গতকালকে যে একটা ঘটনা ঘটছে, আমি দুঃখের সাথে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নাগরিক কমিটির কিছু ছেলেপান এই পল্লবী এরিয়ার ভিতরে ঢুকে কিছু পোস্টার লাগিয়ে এখানে আমাদেরকে তকমা লাগানোর চেষ্টা করছে আমরা আওয়ামী লীগের দোষর। তখন আমি বললাম, যদিও আমি এটা একটি সামাজিক সংগঠন, তবু যেহেতু রাজনীতির কিছু ছেলে এই সামাজিক সংগঠনের বিরুদ্ধে জড়ে রাজনৈতিক কালার লাগানোর চেষ্টা করছে, সেজন্য আমি কিছু রাজনৈতিক কথা বলব। আমার এই রাজনৈতিক কথার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। তারা ঢুকে সেখানে আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের দোষর। তখন আমি বললাম, গত 24 নির্বাচনের আগে আমরা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ করবে নির্বাচন বয়কট করার জন্য এবং তার দেওয়া 31 দফা সংস্কার, আমরা রাজপথে জনগণের মধ্যে বিলি করে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য রাজপথে নামলাম। সেই তারই ধারাবাহিকতায় আমি আমার নেতাকর্মী নিয়ে এখান দিয়ে যখন যেতেছিলাম, তখন 1 নম্বর গেটের সামনে যায় দেখি যে বিগত নির্বাচনের পূর্বে আমাদের সিকিউরিটি গার্ড তারা কিছু পোস্টার রশিদে টানায় কাজ করতেছে এবং কিছু পোস্টার লাগাইয়া দিছে ওয়ালের মধ্যে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এটা করছো কেন? তোমরা তো কোনো আওয়ামী লীগের সদস্য না, তোমরা বর্ধিত মালিক কল্যাণ সমিতির বেতনমুক্ত কর্মচারী, তোমরা তো এটা করতে পারো না, অতএব তোমরা এগুলো বন্ধ করো। ওদেরকে বললাম, বলে আমি চলে গেলাম। পরের দিন যখন আমি আবার একই উদ্দেশ্যে রওনা হইলাম লিফলেট বিতরণ করার জন্য, ঠিক সেই মুহূর্তে আমি বর্ধিত পল্লবী বাড়ি মালিক সমিতির কিছু মান্যবর্গের সাথে দেখা হয় এবং
তাদেরকে আমি বললাম যে ভাই কাজটা কিন্তু ঠিক হয়নি। তারা আমার সাথে একমত পোষণ করলেন। তারপরেই তারা বললেন যে রাজনৈতিক চাপের কারণে আমাদেরকে অনেক কিছু মুখ বন্ধ করে থাকতে হয়, এটা যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে আপনাদের সাথে একমত থাকবে। তাই আমি অবৈধ ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে যে একটা ঘটনার সৃষ্টি হয়েছে সেটা একেবারেই নগণ্য এবং ছোট। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রকার মিছিল দিয়েছে, কাউকে টাকা দাবি করেছে, কাউকে আবার কমিটি থেকে বিলুপ্ত করবে। এই জন্য আমি যতটুকু দেখেছি যে তারা উপদেষ্টা কমিটির একজন উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা দিয়ে সমাজ কল্যাণে একটি চিঠি দিয়েছে, অথবা যাই হোক আমরা যেটা যদিও আমাদেরকে ডকুমেন্টস দেয় নাই, তারা বলেছে তারা লিখিত আকারে চিঠি দিয়েছে। আমরা সেই চিঠিটা দেখতে চাই। উপদেষ্টা পরিষদ আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশের কাছে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তারা কোনোভাবে কোনো ব্যক্তিগত কোনো কারণ নিয়ে তারা কোনো কাজ করবেন না। তারা দেশের স্বার্থে কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে, জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবেন এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনের দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা একটা সংস্কার করে দেবেন। কিন্তু দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতার অপব্যবহার করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেখানে প্রশাসক ভবনের একটি পায়তারা চলছে। আমরা তাদেরকে এ সমস্ত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। যদি না হয় তাহলে আপনি উপদেষ্টা পরিষদে যে উপদেশ নিয়েছেন, যেই শপথ নিয়েছেন, সেই শপথ ভঙ্গের দায় আমি বলবো আপনাদের কলম আপনারা ভেঙে ফেলে দেন। ওই উপদেষ্টা পরিষদে থাকার আপনাদের অধিকার নাই। আর যদি আপনারা কোনো অবৈধভাবে কোনো জায়গায় কাউকে জোরপূর্বক কিছু করে যদি কাউকে ক্ষমতাচ্যুত করতে চান, তাহলে আমরা আপনাদেরকে ওই উপদেষ্টা পরিষদের ক্ষমতাচ্যুত করার জন্য যা করণীয় ইনশাআল্লাহ রাজপথে নেমে তা মোকাবিলা করব।